এইটা একটা 8 ইঞ্চির পিৎজা, এটার প্রাইস হচ্ছে 260 টাকা। এই বার্গারটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। এটা একটা 100 টাকার প্লেটার। এইখানে মাত্র 100 টাকায় পেয়ে যাবেন 8 পিস মোমো। এই পরিমাণে ওভেন বেক পাস্তা পাবেন মাত্র 200 টাকায়। তো চলেন কথা না বাড়িয়ে এখানকার লোকেশন এবং এখানে আপনি কি কি খাবার পাবেন, খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন আর প্রাইসগুলোই বা কেমন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে লাইভ পিৎজা আপনি খেতে পারবেন, এখানে আপনার চোখের সামনে আপনাকে পিৎজা রেডি করে সেটা কিন্তু বানায় দেওয়া হবে। এছাড়াও আপনি চাইলে এখানকার মোমো ট্রাই করতে পারেন, এখানে আপনার সামনে আপনাকে স্টিম মোমো তৈরি করে দেওয়া হবে। তো লাইভ পিৎজাগুলো কীভাবে তৈরি করা হয় দেখেন। প্রথমে আপনার এই পিৎজার মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এটার উপরে চিকেন দিয়ে এটা তৈরি করা হয়। তবে চিকেন দেওয়ার সময় বা অন্যান্য উপকরণগুলো দেওয়ার সময় হাতে যদি গ্লাভস ইউজ করা হতো আমার মনে হয় এই জিনিসটা আরও ভালো হতো। তো পিৎজা তৈরি করার জন্য এই উপকরণগুলো ইউজ করা হয়। এইখানে আপনি বিভিন্ন রকমের পিৎজা পাবেন। এখানে আপনি 100 টাকা থেকে শুরু করে আপনার চাহিদা মতো যে কোনো দামের পিৎজা কিন্তু অর্ডার করতে পারবেন। চলেন আগে আমরা এই জায়গাটার লোকেশন জেনে আসব, তারপর এখানকার ফুড কোয়ালিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল যে লোকেশনটা এই জায়গাটার সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর ডিসির মোড় জেলা স্কুলের ঠিক অপোজিটে। এখানে একটা স্ট্রিট ফুড কার্ট আছে যেটা হচ্ছে আজোয়া কিচেন। এই আজোয়া কিচেনে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, বার্গার থেকে শুরু করে লাইভ পিৎজা, এছাড়াও সেট মেনু আছে, সঙ্গে পাস্তার আইটেম আছে, সঙ্গে আপনি চাইলে মোমো নিতে পারবেন। প্রতিটা আইটেম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটা কথা, কখনো পেজটা আপনারা ফলো করেন না, পেজটা অবশ্যই ফলো করবেন, কারণ এই ধরনের ভিডিও দেখতে হলে পেজটা ফলো করতে হবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আজকে যেহেতু ফলো এবং সাবস্ক্রাইবের কথাটা আগে বলছি, অবশ্যই সেইটা করবেন, করার পর ভিডিও দেখা শুরু করবেন। তো চলেন যাওয়া যায়, আসেন। এইখানে বার্গার বা স্যান্ডউইচ এগুলো কিন্তু মোটামুটি কম দামেই সেল করা হয়। বার্গার 50 টাকা, সাব স্যান্ডউইচ 80 টাকা। আর এই যে প্লেটারটা আমি প্রথমে দেখিয়েছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে 100 টাকা। এছাড়াও আপনি এখানে 8 পিস মোমো পাবেন মাত্র হচ্ছে 100 টাকায়। যাই হোক, আমি এখান থেকে নিয়েছিলাম একটা পিৎজা, সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা বার্গার যেটার মূল্য মাত্র 50 টাকা। এই হচ্ছে বার্গারের ভিতরের অবস্থা। বার্গারটা খেতে কেমন লাগে সেটা পরে আসছি, তার আগে এমনিতে নর্মালি দেখাই। এই 50 টাকার বার্গারেও কিন্তু ভালো পরিমাণে চিকেন ইউজ করা হয়েছে। তো এবার আমি আর কী কী নিয়েছি সেটা দেখাই। আমি এখানে 100 টাকার যে প্লেটারটা ছিল সেটা নিয়েছিলাম। এটার মধ্যে কী কী আছে এটা পরে আসবো। এছাড়াও আমি এখানকার পাস্তা নিয়েছিলাম, এইটা হচ্ছে ওভেন বেক পাস্তা। এছাড়াও আমি এখানকার যে মোমো আইটেমটা আছে এই মোমোর আইটেমটাও সঙ্গে নিয়েছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে প্রথমে মোমো দিয়েই শুরু করা যাক। তারপর আসসালামু আলাইকুম, বেঙ্গল মার্টে আপনাদের সবাইকে স্বাগত। রংপুরের নতুন সুপার শপ বেঙ্গল মার্ট, এই বেঙ্গল মার্ট উদ্বোধন হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে গেলে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। এখানে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি দেখতে পারবেন। এখানে গেলে আপনি উদ্বোধন উপলক্ষে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এছাড়াও থাকছে বিভিন্ন রকমের প্রোডাক্ট। এখানে আপনি 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। তো দেরি করছেন কেন, আজই ঘুরে আসুন বেঙ্গল মার্টের শোরুম থেকে। স্ক্রিনে কিন্তু বেঙ্গল মার্টের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে। আস্তে আস্তে অন্যান্য ফুড কোয়ালিটিগুলো কেমন ছিল সেটা শেয়ার করব। এইখানে মোমোর উপরেই মেয়োনিজ এবং আপনার টমেটো সস দেয়া আছে, আর মোমোর ভিতরে চিকেন দেয়া আছে। তো এক কামড় দেওয়াতে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই মোমোটা আপনার ভিতরে চিকেনের পরিমাণ ঠিকঠাক ছিল এবং উপরের যে আপনার মোমোর স্তরটা এটাও কিন্তু মোটামুটি সফট ছিল। আর মোমো থেকে একটা স্ট্রং আদার ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যেটা এটার স্বাদটাকে আরও বাড়ায় দিছে। তো 100 টাকায় 8 পিস মোমো, সঙ্গে চিকেনের পরিমাণ যেমন ছিল সব মিলে এই মোমোর প্যাকেজটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আপনারা চাইলে এখানকার মোমো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় খুব একটা হতাশ হবেন না। এবার চলেন এখানকার যে সেট মেনুটা আছে এইটা ট্রাই করব। এই সেট মেনুর মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকায় আপনি এই রকম সেট মেনু পেয়ে যাবেন। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, সঙ্গে আছে পটেটো ওয়েজেস আর একটা চিকেন ফ্রাই, আর এখানে আপনাকে টমেটো সস দেওয়া হয়েছে। রাইসের পরিমাণটা মোটামুটি একজনের জন্য পারফেক্ট ছিল। 100 টাকা হিসেবে আরও পারফেক্ট বলা যায়। রাইসের উপরে গাজর, সঙ্গে কিছু পরিমাণে মরিচ এবং খুব অল্প পরিমাণে এগ ছিল। এগ ফ্রাইড রাইস, তবে এগের পরিমাণটা কম, যেহেতু প্যাকেজটা মাত্র 100 টাকা এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এখানে আপনি একটা চিকেন ফ্রাই পাচ্ছেন, আবার পটেটো ওয়েজেস পাচ্ছেন। তো চলেন আমি একটু সস দিয়ে রাইসটা মুখে দিব। পার্সোনালি আমার কাছে এই রাইসটা এই বাজেটের মধ্যে ভালো মনে হয়েছে। চলেন এটা একটু মুখে দিয়ে দেখি এটার কি অবস্থা। এইটা
অসাধারণ ছিল এবং এইটা আমার কাছে এখন পর্যন্ত এই প্যাকেজের সেরা আইটেম মনে হয়েছে। এবার চলেন এখানকার যে চিকেন ফ্রাইটা আছে এটা ট্রাই করি। চিকেন ফ্রাইয়ের উপরের কোটিংটা কেমন এবং ভিতরের অংশটা কেমন সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চিকেন ফ্রাইটা এই প্যাকেজের মধ্যে বেস্ট ছিল, ঠিক আছে? কারণ হচ্ছে এই দামের মধ্যে এই রকম চিকেন ফ্রাই, বিশেষ করে চিকেনের উপরের যে অংশটা এটা ছিল যেমন কুরকুরে এবং ভিতরের চিকেনের পরিমাণ ঠিকঠাক ছিল এবং এটা অনেক জুসি ছিল। সব মিলে এই আইটেমটা 100 টাকার প্লেটারটা আমার মনে হয় এটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, যে কেউ এটা ট্রাই করে দেখতে পারেন, এটা আপনার ভালো লাগবে। এইটা মাথায় রাখবেন, প্লেটারটার মূল্য কিন্তু মাত্র 100 টাকা। সব মিলে টাকা হিসেবে এই আইটেমটা আমার কাছে অস্থির মনে হয়েছে, এটা মাস্ট ট্রাই আইটেম বলতে পারেন। এবার চলেন এখানকার 50 টাকার বার্গারটা ট্রাই করব। বার্গারের মধ্যে কি কি ছিল এটা আমি প্রথমেই দেখাই দিছি। বার্গারের বানটা ছিল একদম টাটকা, টাটকা বান না হলে কিন্তু বার্গার ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন অনেক সফট একটা বান, আর ভিতরে চিকেনগুলোকে যেভাবে ছোট ছোট পিস করে দেওয়া হয়েছে এটা বার্গারের স্বাদটাকে আরও বাড়ায় তুলছে। তবে বার্গারে মেয়োনিজ এবং সসের পরিমাণ আমার কাছে একটু কম মনে হয়েছে, এই জিনিসটা একটু নজরে আনা উচিত। বার্গারের ভিতরে শসা ছিল। সব মিলে 50 টাকা হিসেবে খারাপ মনে হয়নি, তবে একটু যদি মেয়োনিজ এবং সসের পরিমাণটা বাড়ায় দেওয়া যায় আমার মনে হয় যে এটা অস্থির একটা বার্গার হবে। এবার আমরা এখানকার যে পিজাটা আছে এটা ট্রাই করব। এই পিজাটা হচ্ছে 8 ইঞ্চি পিজা, এটার মূল্য হচ্ছে মাত্র 260 টাকা। এখানে আপনার ব্ল্যাক অলিভ আছে, এখানে টমেটো আছে, এখানে আপনার চিকেন আছে, সঙ্গে আপনার মাশরুম আছে, এছাড়াও সসেস দেয়া আছে, এছাড়াও এর সঙ্গে আপনার টমেটো সস এবং সঙ্গে যে চিজ আছে সব কিছু কিন্তু ঠিকঠাক দেয়া আছে। তো প্রথমে যখন আমি এটা মুখে দিলাম, এইটা প্রাইস অনুযায়ী আমার কাছে ভালো মনে হয়েছে। আর এটা লাইভ পিৎজা, স্ট্রিট পিৎজা, এই জিনিসটা মাথায় রাখবেন। পিৎজার ডোটা আমার কাছে পার্সোনালি গরম খাওয়া অবস্থায় খুবই ভালো লাগছে। আর এই আপনার যে পিৎজাটা আছে এটা 6 ইঞ্চি, মাত্র 220 টাকায় আপনারা খেতে পারবেন। সব মিলে এই লাইভ পিৎজাটা আমার কাছে বাজেট হিসাবে খারাপ মনে হয়নি, 2 জন বসে আরামে কিন্তু এটা খাওয়া যেতে পারে। আর এবার আমি এখানকার ওভেন বেক যে পাস্তাটা আছে এটা ট্রাই করবো। এই পাস্তার মধ্যে চিজের পরিমাণটা শুধু দেখেন, এটা 200 টাকা। এখানে আপনি ওই পিজার মধ্যে যে যে জিনিসগুলো ছিল, যেমন আপনার সসেস ছিল, ব্ল্যাক অলিভ ছিল, টমেটো ছিল, ক্যাপসিকাম ছিল, এই জিনিসগুলো দিয়েই কিন্তু পাস্তাটা তৈরি করা। আমার কাছে পাস্তাটা প্রথমে যখন আমি মুখে দিছি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটা যে চিজের পরিমাণ বেশি ছিল এবং সব কিছু মিলে 200 টাকা হিসেবে পরিমাণও ঠিক ছিল। তবে এটা স্বাদটা একটু ডেভেলপ করা যদি যায় তাহলে আমার মনে হয় এটা অস্থির একটা আইটেম হতে পারে। সব কিছু মিলে এইখানকার খাবারগুলো কেন ট্রাই করবেন, কারণ হচ্ছে এখানে গরম গরম ভালো খাবার কম দামে পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। আপনারা 2 জন মিলে কিন্তু 200 টাকার পিৎজা বলেন বা পাস্তা বলেন এগুলো কিন্তু শেয়ার করে খেতে পারেন। এছাড়াও 50 টাকার বার্গার তো দেখলেনই, সঙ্গে 100 টাকার যে প্লেটারটা এটাও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। সব মিলে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে এখানকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে। এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আপনার এখানে খাওয়ার অভিজ্ঞতা কেমন, ভালো না খারাপ সেটা তো অবশ্যই জানাবেন। এছাড়াও আপনি যদি এখানে না খেয়ে থাকেন তাহলে কবে যাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এখানকার ফুড কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা থাকলে সেটাও শেয়ার করবেন। পেজটা যদি এখনও ফলো করে না থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।